ধন্যবাদ শালকি নিউজকে। আমাদের এই বটতলী এলাকা ৮ নম্বর ওয়ার্ড, বড়ারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বটতলী এলাকায় একটা বটগাছকে নিয়ে আমার একটা বাড়ি দীর্ঘদিন ধরে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার অবস্থায় এনারা ইউনো অফিসে একটা আবেদন করেছিল। এখানে যেহেতু এই বটগাছটা অনেক পুরনো, এটা কিছুটা ধর্মীয় অনুমতি কাজ করে। এখানকার যারা সনাতন ধর্মী নেতৃবৃন্দ আছে এবং ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়নের গণ্যমান্য মানুষ ব্যক্তিরা, এখানে ডোমারের গণ্যমান্য ব্যক্তি, এখানে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবিন্দু, ইউনো অফিসের সার্ভেয়ার থেকে শুরু করে ইউনিয়ন অফিসের কর্মকর্তাবিন্দু, সকলে মিলে একদম এই গাছ যার দাবিদার তারা সকলে মিলে আমাদের ইউনো সাহেবে ওইখানে একটা আলোচনা হয়। আলোচনায় যেহেতু এই বাড়িটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সকলে মিলে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং যে গাছ দাবি করে সেও সম্মতি জানিয়েছে যে এই গাছটাকে, যেহেতু বাড়িটা ঝুঁকিপূর্ণ, আমরা গাছের যে ঘরের উপরে ঠাল পড়েছে আমরা সেগুলা অপসারণ করতে পারি, কাটতে পারি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গতকাল যেহেতু ধর্মীয় অনুমতি কাজ করে, এখানে একটা পূজা করা হয়েছে। পূজা করার পর আজকে ইউনো মহোদয় থেকে শুরু করে থানার কর্মকর্তাবিন্দু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, ক্ষত্রিয় সমিতির নেতৃবৃন্দ সকলে এসে এই গাছটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ঠালগুলো কাটানোর জন্য। এই পরিবারটাকে, এই যে ঝুঁকিপূর্ণ পরিবারটাকে বাঁচানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্ত নেওয়াতে আপনারা শালকি নিউজের পক্ষ থেকে আসছেন, বিভিন্ন নিউজ আসছে। আমি বড়াগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনাদের সকলকে এটা সহযোগিতা করার জন্য সকলকে বড়াগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গাছের বিষয় কি, একটা তো মনে করেন আমার ঠাকুরদা বিয়ে দিছে, বিয়ে দেওয়া গাছ, এটা দীর্ঘদিন যাবত আমরা পূজা পানি করে আসি। হ্যাঁ, এখন ওরা বাড়ি করছে, এর আগে তো ওদের বাড়ি এখানে ছিল না, এখানে একটা দোকান ছিল, এখন ওরা বাড়ি করছে। হ্যাঁ, বাড়ির উপরে ওই যে গাছের ডাল দুটা নাকি পড়ছে, এটা নিয়ে ওরা টিওনো অফিসে কমপ্লেন করছে। হ্যাঁ, এবং কি এটা নিয়ে অনেক কিছুই হয়েছে আর কি, কেস কাছারি এখনও রানিং চলতেছে। হ্যাঁ, তো ওটা নিয়ে সেদিন টিওনো অফিসে টিওনো স্যার ডাকছে, এখন ওটা আমরা গেছি ওখানে। এখন ওনার টিওনো স্যার বলতেছে যে যেহেতু গাছের ডালের জন্য ওরা কমপ্লেন করছে, তাই গাছের ডাল দুইটা কেটে দেই। ঠিক আছে, তা আমরা তো ওইখানে আর সম্মতি দিতে পারি না, যেহেতু আমাদের বিয়ে দেওয়া গাছ, ওটা আমাদের অনুমতি দেওয়ারও কোনো এখতিয়ার নাই, আর আমরা দিতেও পারবো না। হ্যাঁ, এখন টিওনো স্যার যেহেতু বলছে, এখন ওনাদের যেটা সুবিধা হয় ওনারা করতেছে। কোনো আপত্তি নেই? না, আমাদের এখানে আপত্তির এখানে কিছু নেই। আচ্ছা, আমি বলি প্রথমে, এখানে হচ্ছে বড় একটা বটগাছ ছিল, এই ডালপালাগুলো অনেক ঝুঁকিপূর্ণ ছিল। আর এখন তো হচ্ছে বর্ষা এবং ঝড় বাতাসের দিন, তো সেক্ষেত্রে আমি ইউনো ম্যামকে হচ্ছে আবেদন জানাই। তিনি সজমিনে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি এবং ডোমার থানার ওসি এখানে আসছিল সজমিনে, আসার পরে দেখছে যে গাছটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, এই জন্য হচ্ছে তিনি এটা পারমিশন দিয়েছে। আমি এবং আমার পরিবারের থেকে ইউনো স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা পোষণ করি। প্রকৃত যে অবস্থা সেটা হলো, এই গাছটার ফলে প্রাণহানির আশঙ্কা আছে, এইটাকে বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমি মনে করি যে ধর্ম মানুষকে মেরে নয়, মানবতাই হলো ধর্ম। সেই আলোকে উভয় পক্ষকে ডেকে ইউনো সাহেব আলোচনা করার পর মীমাংসায় উপনীত হয় এবং উভয় পক্ষ সম্মত হয় ইউনো সাহেব ডাল কাটার দিয়েছেন। আমি এই জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এলাকার আমরা দুই সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির সাথে যাতে বসবাস করতে পারি, একে অপরের অসুবিধাটাকে অনুভব করতে শিখি, এইভাবে প্রীতিপূর্ণ একটা পরিবেশ নিয়ে আমরা বসবাস করে মরতে চাই।